হ্যালো স্টুডেন্ট, আমরা আগের ক্লাসে সাবগ্রুপ নিয়ে আলোচনা করেছি। আজও আমরা সাবগ্রুপের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ফার্স্ট একটা আমরা থিওরেম পড়ছি। ইফ জি কম্পোজ বি এ গ্রুপ এ নন এমটি সাবসেট এইচ অফ জি ফর্ম এ সাবগ্রুপ অফ জি কম্পোজ if A belongs to H, B belongs to H implies A compose B inverse belongs to H। তার মানে কি বলছে, ধরো Hটা হচ্ছে G এর একটা সাবগ্রুপ হতে হলে আমাকে এই কন্ডিশনটা হোল্ড হবে, ঠিক আছে। অর্থাৎ যদি H একটা G এর সাবসেট হয় নন এমটি এবং Hটা যদি সাবগ্রুপ হতে হয় তাহলে আমাকে এ বি দুটো এলিমেন্ট বি থেকে নিতে হবে এবং দেখাতে হবে এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। অর্থাৎ দুটো এলিমেন্ট নেব, যে কোনো একটা এলিমেন্টের ইনভার্সের সাথে অপর এলিমেন্টের কম্পোজিশনটা ওই এইচের মধ্যে থাকতে হবে, তাহলেই আমার প্রমাণ করা হবে ওটা সাবগ্রুপ। দেখো, এর আগের ক্লাসে আমরা সাবগ্রুপের দেখাবার আরেকটা থিওরেম পড়েছিলাম। সেখানে কি পড়েছিলাম, যদি এইচটা একটা সাবসেট হয় জি এর, তাহলে এইচটাকে আমরা সাবগ্রুপ বলবো। ওখানে দুটো কন্ডিশন ছিল। এক নম্বর কন্ডিশন ছিল এ বি যদি এইচের দুটো এলিমেন্ট হয় তাহলে দেখাতে হবে এ কম্পোজ বি বিলংস টু এইচ, আর এ যদি একটা এলিমেন্ট এইচের হয় তাহলে দেখাতে হবে এ ইনভার্স বিলংস টু এইচ। অথবা তুমি ভাবতে পারো বিও যদি একটা এইচের এলিমেন্ট হয় তাহলে বি ইনভার্স বিলংস টু এইচ, এটা দেখালেও হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ করি আজকে এটা, ঠিক আছে। আমাকে নেসেসারি প্রমাণ, সাফিসিয়েন্ট প্রমাণ, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট দুটোই প্রমাণ করতে হবে, ঠিক আছে। ফার্স্ট সাপোজ আমরা ধরে নিলাম যে এইচ কম্পোজ বি এর সাবগ্রুপ অফ জি কম্পোজ। তাহলে আমি ধরে নিলাম এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ কার, জি এর। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। দেখো, তাহলে এইচটা যদি সাবগ্রুপ ওর হয় তাহলে এইচ কম্পোজ যে গ্রুপ হওয়া মানে এই চারটে প্রপার্টি হোল্ড করতে হবে। একটা হচ্ছে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স। তাহলে বি বিলংস টু এইচ, বিটা যদি এইচ হয় তাহলে তার ইনভার্সটাও নিশ্চয়ই এইচের মধ্যে থাকবে, কেন এইচ হচ্ছে গ্রুপ, তাহলে ইনভার্স প্রপার্টি হোল্ড করতে হবে। বি বিলংস টু এইচ ইমপ্লাইজ বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে আমার এ বিলংস টু এইচ, বি ইনভার্স বিলংস টু এইচ, তাহলে ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ হবে। কেন? কারণ এইচ হচ্ছে একটা গ্রুপ, তাহলে ক্লোজার প্রপার্টিটা আমাকে হোল্ড করতে হবে, তার জন্য থাকবে। তাহলে আমার প্রমাণ হয়ে গেল এটা ফার্স্ট পার্টটা। এবার আসছে আমরা সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট মানে কি, উল্টো দিক থেকে আমরা ধরবো এই কন্ডিশনটা হোল্ড করছে আর এইচটা হচ্ছে জি এর সাবসেট। তাহলে এইচ কম্পোজটা আমরা দেখাবো একটা গ্রুপ মানে সাবগ্রুপ। কনভার্সে কী ধরছি, প্রথমে লেট এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি অ্যান্ড এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ, মানে উল্টো দিক থেকে প্রমাণটা করছি, ঠিক আছে। এবার আমরা দেখাবো তাহলে এইচ কম্পোজ ইজ এ গ্রুপ, সেটা আমরা দেখাবার চেষ্টা করব। তাহলে এইচ কম্পোজ যদি আমাকে গ্রুপ দেখাতে হয় তাহলে গ্রুপের দেখাতে চারটে প্রপার্টি হোল্ড করতে হবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স, ঠিক আছে। এই চারটে প্রপার্টি যে পরপর দেখাতে হবে তার কোনো মানে নেই, তুমি যে কোনো একটা আগে পিছিয়ে দেখালেই হবে, ঠিক আছে। লেট এ বিলংস টু এইচ, আবার এ বিলংস টু এইচ, দুটোই এ নিলাম। তাহলে ওরা কম্পিটিশন মধ্যে দুটো এলিমেন্ট এইচ থেকে নিলে তাদের একটা এলিমেন্ট এবং অপরটার ইনভার্সের কম্পোজে এই জন্য থাকবে। তাহলে আমি লিখলাম এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এ কম্পোজ এ ইনভার্স মানে কি, ই, তাহলে ই বিলংস টু এইচ, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল। তাহলে এইচ কন্টেন দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। প্রথম তাহলে ক্লোজার আইডেন্টিটি প্রপার্টিটা আমার হোল্ড হয়ে গেল। সেকেন্ড, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ই বিলংস টু এইচ, এ বিলংস টু এইচ, তাহলে ইমপ্লাইজ লিখতে হবে এ কম্পোজ, প্রথমটা নিচে, দ্বিতীয়টা এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এর সাথে যাই কম্পোজিশন করো সেটাই হয়, তাহলে এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে আমি ধরেছিলাম, দেখো এখান থেকে বলতে এ বিলংস টু এইচ, তাহলে দেখাতে পারলাম এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে ইনভার্স প্রপার্টিটা হোল্ড হয়ে গেল, অর্থাৎ দ্য ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইন এইচ এক্সিস্ট ইন এইচ। তাহলে দুটো কন্ডিশন আমার হোল্ড হলো। সিন্স এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, তাহলে ইমপ্লাইজ বি ইনভার্স বিলংস টু এইচ। দেখো এটা এইচের মধ্যে আছে, এবার বলছি বি বিলংস টু এইচ। তাহলে এই আমি তো আগে দেখিয়েছি যে আগেরটাতে দেখালাম যে ইনভার্স প্রপার্টি হোল্ড করছে এইচের, তাহলে বিটা যদি এইচের মধ্যে থাকে তাহলে বি ইনভার্সটা এইচের মধ্যে থাকবে। তাহলে অতএব তাহলে দুটো এলিমেন্ট হচ্ছে, একটা এ বিলংস টু এইচ আর একটা বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে যে কন্ডিশন দেখে তাদের কম্পোজিশনটাও কী বলছে, এইচের মধ্যে থাকবে, ইমপ্লাইজ এ কম্পোজ, তাহলে হচ্ছে বি ইনভার্স তার ইনভার্স বিলংস টু এইচ। তাহলে বি ইনভার্স তার ইনভার্স মানে কত, বি, তাহলে এ কম্পোজ বি বিলংস টু এইচ। তাহলে আমি এ আর বি দুটো এইচ থেকে নিলাম, ইমপ্লাইজ দেখালাম এ কম্পোজ বি বিলংস টু এইচ। তাহলে কী হয়ে গেল, ক্লোজার প্রপার্টিটা আমার হোল্ড হয়ে গেল, দেখালাম।
দেখো আমি কিন্তু যা করছি এইটাকে কাজে লাগিয়ে, মানে এই কন্ডিশনটা যে দিয়েছে এই কন্ডিশনটা এ বি যদি এইজের মধ্যে দুটো এলিমেন্ট থাকে তাহলে এই কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইজের মধ্যে থাকবে, এটাকে কিন্তু আমি কাজে লাগিয়ে যা করার করছি। দেখো ওটাকেই আমি কাজে লাগালাম। আরেকবার বলি, এ আর বি দুটো নিয়েছিলাম এইজ থেকে, যেহেতু বিটা এইজের মধ্যে আছে তাহলে ইনভার্সটা এইজের মধ্যে থাকবে, কারণ আমি আগে বলেছি ইনভার্সটা এক্সিস্ট করছে। তাহলে দেখো এ একটা এলিমেন্ট এইজ থেকে, বি ইনভার্স এইজ থেকে, তাহলে এদের মধ্যে কম্পোজিশন এ কম্পোজ পরেরটা বি ইনভার্স নিই, তাহলে বি ইনভার্সের ইনভার্স বিলংস টু এইজ, তাহলে এই কম্পোজ বি বিলংস টু এইচ। অর্থাৎ আমি এ আর বি দুটো এলিমেন্ট এইচ থেকে নিলাম, তাদের কম্পোজিশনটা দেখে দিলাম এইজের মধ্যে আছে, অর্থাৎ এইজ ইজ ক্লোজ আন্ডার দ্য কম্পোজিশন। 4 নম্বর দেখো, সিন্স এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি, প্রথমে বলে দেওয়া ছিল কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি, তাহলে জি যদি একটা গ্রুপ হয় তাহলে তার জিটা হয়তো কম্পোজিশনটা ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে জি যেহেতু এইচ যেহেতু জি এর সাবসেট, তাহলে কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন এইচ। কারণ যেটা কোনো একটা গ্রুপ যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে তাহলে যে তার সাবসেট থাকবে সেটাও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে অতএব এইচ কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড হেন্স এইচ কম্পোজ ইজ সাব গ্রুপ অফ জি। বোঝা গেল? তাহলে 4টে প্রপার্টি হোল্ড করে গেল বলে এইচ গ্রুপ। তাহলে এটা যদি যেহেতু এইচ কম্পোজ একটা গ্রুপ ফর্ম করলো আর এইচটা কার সাবসেট, জি এর সাবসেট, তার জন্য এইচ কম্পোজ ইজ সাব গ্রুপ আমার হলো। চলো এবার আমরা নেক্সট থিওরেম পড়ি। খুবই সহজ একটা থিওরেম, বলছে G compose be a group and H, K are subgroup of G compose, then H intersection K is a subgroup of G compose। তার মানে কি বলছে যে H Kটা দুটো সাবগ্রুপ G এর, তাহলে তাদের যদি হয় তাহলে তাদের ইন্টারসেকশনটাও একটা সাবগ্রুপ অবশ্যই হবে, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে দেখাবো যে H compose Kটা একটা নন এমটি সাবসেট কার, G এর, প্রথমে দেখাতে হবে। ঠিক আছে, ফার্স্ট দেখো since E belongs to G where E is the identity element in G compose। কেন? কারণ G যদি একটা গ্রুপ হয় তাহলে তার মধ্যে অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, তাহলে E belongs to G। তাহলে এইচ আর কেটা কি সাবগ্রুপ অফ জি, তাহলে আমরা আগে পড়েছি যে জি এর যেগুলো সাবগ্রুপ হবে তাদের আইডেন্টিটি এলিমেন্টগুলো এক হবে, তাহলে অতএব E belongs to H অ্যান্ড E belongs to K। তাহলে ইটা যদি এইচ এবং কে উভয়ের মধ্যেই থাকে তাহলে লিখতে পারি ই বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, তাহলে ইন্টারসেকশন কে উভয়ের মধ্যেই থাকবে, তাহলে অতএব এইচ ইন্টারসেকশন কে ইজ এ নন এমটি সাবসেট। তাহলে এইচ ইন্টারসেকশন কে এটা হচ্ছে এমটি নয়, তাদের মধ্যে একটা এলিমেন্ট অবশ্যই ই অবশ্যই থাকবে, তাই এটা নন এমটি হয়ে গেল। ঠিক আছে, এবার এই থিওরেমটা আমরা আগে যে থিওরেমটা পড়লাম সেটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। অর্থাৎ কী প্রমাণ করব না, এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে দুটো এলিমেন্ট নেবো এ এবং বি, এবং আমি দেখাবো এ কম্পোজ বি ইনভার্স এটাও এইচ ইন্টারসেকশন কে এর মধ্যেই আছে, তাহলে এইচ ইন্টারসেকশন কে এটা একটা সাবগ্রুপ আমার প্রমাণ হয়ে যাবে। দেখো লেট এ কমা বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, দুটো এলিমেন্ট আমি নিলাম এইচ ইন্টারসেকশন কে থেকে, তাহলে এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে এ কমা বি দুটো আছে, তাহলে এটা এইচ ইন্টারসেকশন এ কমা বিটা এইচের মধ্যেও থাকবে, আবার এ কমা বিটা কে এর মধ্যেও থাকবে, ইন্টারসেকশন মানে উভয়ের মধ্যে থাকতে হয়, তাহলে দেন এ কমা বি বিলংস টু এইচ অ্যান্ড এ কমা বি বিলংস টু কে। আচ্ছা এবার দেখো সিন্স এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ, তাহলে এইচ কম্পোজটা সাবগ্রুপ, তাহলে সাবগ্রুপ হলে আমরা আগের থিওরেম পড়লাম যে এ কমা বি বিলংস টু এইচ, তাহলে ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ হবে, কারণ আগে আমরা থিওরেম পড়লাম যে এইচটা যদি সাবগ্রুপ হয় তাহলে এ আর বি দুটো এলিমেন্ট এর মধ্যে থাকে, তাহলে এ কম্পোজ বি ইনভার্সটাও বিলংস টু এইচের মধ্যে থাকবে। ঠিক একইভাবে দেখো কে কম্পোজ ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ, তাহলে এ কমা বি বিলংস টু কে এর মধ্যে আছে, তাহলে ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু কে এর মধ্যে থাকবে, তাহলে আমরা এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচের মধ্যে একবার পেলাম, এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু কে এর মধ্যে একবার পেলাম। তাহলে সিন্স এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ অ্যান্ড এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু কে, দুটোর মধ্যেই আছে, তাহলে এদের ইন্টারসেকশনের মধ্যে অবশ্যই এ কম্পোজ বি ইনভার্স থাকবে, ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। তাহলে আমি প্রথম থেকে দেখো শুরু করেছিলাম এ কমা বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, তাহলে আমি ইমপ্লাইজ শেষে কী পেলাম এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। ঠিক আছে, তাহলে হেন্স এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ, আমি আগের থিওরেম থেকে এটা বলে দিলাম। ঠিক আছে, দেখো নেক্সট বলছে দ্য ইউনিয়ন অফ টু সাবগ্রুপ অফ এ গ্রুপ জি ইজ এ সাবগ্রুপ। বলছে একটা গ্রুপের দুটো সাবগ্রুপের যদি ইউনিয়ন করি তারা কি সাবগ্রুপ হবে? তাহলে এই প্রশ্নের উত্তরে তুমি জেনে রাখবে যে তারা সবসময় সাবগ্রুপ হবে না, তারা হতেও পারে আবার না হতে পারে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা ভালো করে বুঝলে যে একটা গ্রুপ আছে তার দুটো সাবগ্রুপ যদি এইচ আর কে হয় তাহলে এইচ ইউনিয়ন কে
কি সাবগ্রুপ হবে সেটাই প্রশ্ন। আগেরটা যেমন এইজ ইন্টারসেকশনকে সাবগ্রুপ হয়েছিল, কিন্তু ইউনিয়নটা সবসময় সাবগ্রুপ হবে না। চলো অ্যান্সারটা আমরা দেখি। অ্যান্সার, দ্য ইউনিয়ন অফ টু সাবগ্রুপ অফ এ গ্রুপ জি ইজ নট নেসেসারি এ সাবগ্রুপ অফ জি। বলছে কোনো একটা গ্রুপের দুটো সাবগ্রুপের ইউনিয়ন সবসময় সাবগ্রুপ নাও হতে পারে। তুই পরীক্ষাটা লিখে দিলে হবে না, তার একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, যখন হবে না বলবে তখন একটা এক্সাম্পল দিয়ে সেটা দেখাতে হবে। দেখো, উই কনসিডার দ্য গ্রুপ জি জেড প্লাস একটা গ্রুপ ধরলাম, এবং জি এর দুটো সাবগ্রুপ অ্যান্ড সাবগ্রুপ অফ এইজ ইকুয়াল টু 2z+1 অ্যান্ড কে 3z প্লাস সাবগ্রুপ অফ এইজ ইকুয়াল টু 2z প্লাস অ্যান্ড কে ইকুয়াল টু 3z প্লাস। অর্থাৎ জি এর দুটো সাবগ্রুপ ধরলাম, মানে জি মানে পুরো ইন্টিজার, এই ইন্টিজার থেকে এইটা হচ্ছে 2 এর গুণিতকগুলো, আর এটা হচ্ছে 3 এর গুণিতকগুলো নিয়ে দুটো সাবগ্রুপ আমি তৈরি করলাম। এবার দেখো এইখান থেকে একটা এলিমেন্ট 2, আর এখান দেখো সিন্স 2 বিলংস টু এইজ ইউনিয়ন, কারণ 2টা দেখো এইজ ইউনিয়ন কে এর মধ্যে আছে, কারণ 2টা এইজের মধ্যে আছে, এইজের মধ্যে থাকা মানে এইজ ইউনিয়ন কে এর মধ্যে আছে। ইউনিয়ন মানে কি, যে কোনো একটাতে থাকলেই হয়। ঠিক একইভাবে 3টা লিখতে পারি এইজ ইউনিয়ন কে, কারণ 3টা এইজে নেই কিন্তু কে এর মধ্যে আছে, তাই 3টা এইজ ইউনিয়ন কে এর মধ্যে আছে। এবার দেখো এদেরকে যোগ করি, তাহলে 2 + 3 মানে কত 5। 5টা কি এইজ ইউনিয়ন কে এর মধ্যে থাকবে? তুমি দেখো এইজ ইউনিয়ন কে যদি করো তাহলে কোনো একটা এলিমেন্ট 5 আসবে না, তুমি দেখো তাহলে নেই। তাহলে প্রথমে দেখো এটা গ্রুপ হতে গেলে তো একটা ক্লোজার প্রপার্টি হোল্ড হতে হতো, তাহলে প্রথমে এই ক্লোজার প্রপার্টি হোল্ড হলো, তাহলে এটা গ্রুপ নয়। তাহলে অতএব এইজ ইউনিয়ন কে ডাজ নট ফর্ম এ সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। নেক্সট কোশ্চেন বলছে, গিভ অ্যান এক্সাম্পল দ্য ইউনিয়ন অফ টু সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ এ সাবগ্রুপ। বলছে তুমি আগে একটা এক্সাম্পল দিল যেটা সাবগ্রুপ হলো না ইউনিয়নটা, এবার বলছে তোমাকে একটা গ্রুপের দুটো সাবগ্রুপ আছে এবং সেই সাবগ্রুপ দুটোর ইউনিয়নও একটা সাবগ্রুপ হবে, সেই রকম একটা এক্সাম্পল তুমি দাও। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পারলে? প্রশ্নটা বলছে তোমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি দুটো সাবগ্রুপ নিলে, এবার সাবগ্রুপ দুটোর ইউনিয়ন করলে, তাহলে সেটাও একটা সাবগ্রুপ হবে, সেটা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলছে। ঠিক আছে, দেখো অ্যান্সার, লেট জি সমান জেড প্লাস বি এ গ্রুপ ধরলাম, অ্যান্ড এইচ একটা 2z প্লাস আর কে 4z প্লাস, এটা হচ্ছে এই দুটোকে সাবগ্রুপ কার, জেডের, জেড থেকে দুটো তৈরি হয়েছে, আর 2 সাবগ্রুপ অফ জি। এবার দেখো এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ অফ জি, অবশ্যই হবে। তুমি কি করে হবে তুমি যদি জানতে চাও তাহলে আমি বলছি। দেখো তুমি ওখানে জিটা ধরেছো কত, জি ধরেছো হচ্ছে জেড প্লাস, আর এইচ ধরেছে হচ্ছে 2z প্লাস, আর কে ধরেছ 4z প্লাস, তাই তো? এইবার সাবগ্রুপ হওয়ার আমি শর্ত ছিলাম এ কম্পোজ বি ইনভার্সটাও এইজ ইউনিয়ন কে এর মধ্যে থাকতে হবে। তো তাহলে দেখো আমি তো 8 নিলাম একটা এলিমেন্ট, যে কোনো 8 বিলংস টু এইচ। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি নিচ্ছি হচ্ছে ধরো 4 বিলংস টু কে। তাহলে ধরো কেটা তো একটা অবশ্যই, কে তো একটা সাবগ্রুপ, তাহলে 4টা যদি কে থাকে তাহলে এর ইনভার্সটাও কে এর মধ্যে থাকে। এর ইনভার্স মানে কে -4 বিলংস টু কে, এর দুটো আছে। ঠিক আছে, 4z মানে কি 4-এর পজিটিভ, 4-এর গুণিতক সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যে -4 -8 -12 আবার 8 12 16 এগুলো এর মধ্যে থাকবে। তাহলে এই দুটো, তাহলে আমি এবার ফাইনালি লিখছি কি, দেখো 8 বিলংস টু এইচ অ্যান্ড -4 বিলংস টু কে। এবার এদের কম্পোজিশন মানে প্লাস, তার মানে 8 প্লাস -4। ঠিক আছে, 8 প্লাস -4 সমান কত হবে 4। দেখো 4 বিলংস টু দেখো এইচ ইউনিয়ন কে এর মধ্যে থাকবে, কারণ এইচ ইউনিয়ন কে করো 4, অবশ্যই একটা এলিমেন্ট 4 থাকবে। বুঝতে পারলে? তাহলে 4টা থাকলে এইজ ইউনিয়ন, কারণ দেখো একটা না তার ইনভার্স, সেই দুটো কম্পোজিশন সেটা আছে, সেটাই তো আমরা একটু থিওরেম পড়লাম। তাহলে এটা আমার সাবগ্রুপ হয়ে গেল, তাহলে বুঝতে পারলে? ঠিক আছে, তার জন্য আমরা এইজ নিলাম, এটা 2z করেছি, এটা 4z, দুটো সাবগ্রুপে তাদের ইন্টারসেকশনটাও ইউনিয়নটাও একটা সাবগ্রুপ হবে অফ জি। ঠিক আছে, তোমরা যে এক্সাম্পলটা কী করে হলো সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো।
আবার আমরা নেক্সট ক্লাসে সাবগ্রুপের আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব।